হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম প্রিজ্ঞান স্টাডি ইউটিউব চ্যানেলে। তো আমরা ভিডিও ডিসকাস করবো পার্সেন্টেজের ফার্স্ট পার্ট। তো পার্সেন্টেজ ডিসকাস করার আগে তোমার কিছু বিষয় আমি জানিয়ে দিই। তো আমার এই ক্লাসগুলি করার ফার্স্ট মোটিভ হচ্ছে যে আমি এখানে টপিক ওয়াইজ শুরু করতেছি। টপিক ওয়াইজ আমি সব কিছু কভার করাবো, সব কিছু এক্সাম পয়েন্ট অফ ভিউতে হবে, মানে কম্পিটিটিভ এক্সামের যা প্যাটার্ন সেই হিসাবে আমি ম্যাথ করাবো। জিরো থেকে নিয়ে শুরু করে হাই লেভেল পর্যন্ত যতটা যেতে হয় ততটাই করাবো। হ্যাঁ, এক্সট্রা ওর বাইরে যাব না, আর নিচেও যাব না, ঠিক আছে? তো যারা এসেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমরা এবার ক্লাসটা শুরু করি। পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ বলতে আমরা কী বুঝি? পার্সেন্ট, ফার্স্ট অফ অল আমরা জানতে হবে পার্সেন্টেজ কী জিনিস। পারসেন্ট কী জিনিস? পার কি? পার হচ্ছে আমার, পার বলতে বুঝি আমরা আউট অফ সেন্ট মানে হচ্ছে 100, মানে 100-এর কত অংশ। একটা পার্সেন্ট থাকবে, মানে একটা সংখ্যা থাকবে, তার কত অংশ, 100-এর কত অংশ সেটি। ধরে নাও 25% দেওয়া আছে, তো 25% কত অংশ? 100-এর কত অংশ? তো 100-এর কত অংশ হলে কী হতে হবে? 25 উপরে হবে, আর এই পার্সেন্টটা কত হবে? পার্সেন্টটা হয়ে যাবে 100। পার্সেন্ট মানে হচ্ছে 100, তো 100 নিচে চলে এলো, মানে 100-এর মধ্যে 25। আমরা অবশ্যই পরীক্ষা খাতা দেখেছি যে একটা তুমি নাম্বার পেয়েছো পরীক্ষার মধ্যে, মনে করো 100-এর মধ্যে তুমি 80 পেয়েছো, তো 80-র উপরে থাকে আর নিচে 100 থাকে। তো কী হচ্ছে, তাতে কী বুঝতে পারছো? মানে 100-এর মধ্যে তুমি কত পেয়েছো। এখানে এই বিষয়টাই যে 25% বলতে আমরা কী বুঝি? 25/100। তো এর ফ্র্যাকশন কী হবে? 25/100 ফ্র্যাকশন বা ভগ্নাংশ। 25কে কাটলাম 100 দিয়ে, তো কী পেলাম আমরা? 1/4 পেলাম, 1/4। তো 25%-এর ফ্র্যাকশন বা ভগ্নাংশ কী হচ্ছে? 1/4 হবে সর্বদা, এটা একদম সত্য, আলাদা চেঞ্জ হবেই না। 25% ফ্র্যাকশন বার করতে হলে 1/4 আমাকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো আরেকটা উদাহরণ দেখি। 25% এগুলো দেখে নাও এবার। 20%-এর ফ্র্যাকশন কী হবে? 20% ফ্র্যাকশন হচ্ছে 20% কী হয়ে যাবে? নিচে 100 হয়ে যাবে, তাহলে 100-এর মধ্যে 20 কত হচ্ছে? তো কত হচ্ছে? 20 কাটলাম, 1/5 হলো। তাহলে 20%-এর ফ্র্যাকশন বার করতে কী হবে? সর্বদা আমার কী আসবে? 1/5 হবে, এর ফ্র্যাকশন হবে 1/5 বা ভগ্নাংশ, ঠিক আছে? আরেকটা দেখি, 16 একটা ফ্র্যাকশন হচ্ছে 16.23%। তো এর ফ্র্যাকশন কী হবে? তো 3-এর সঙ্গে 16 গুণ হয়ে যায়, 16 দিয়ে 48, আর উপরটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 48 আর 2 হয়ে যাবে 50, 50/3। এই পার্সেন্টটা কোথায় চলে আসবে? এখানে 100 এগুলো, তা 300 এগুলো এটা। তো 50কে কাটলাম 100 দিয়ে, 50 দিয়ে কাটলাম 100কে, 50 দুগুণে 100, তো কী হচ্ছে? 1/6। আমরা ফ্র্যাকশন কী পাচ্ছি? 1/6। তো 16.2%-এর ফ্র্যাকশন সর্বদা কী হবে? 1/6 হবে, এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এবার মনে করো এই যে 1/4 আছে, 1/4 আছে, এই 1/4 থেকে আমি আবার পার্সেন্টেজে রূপান্তর করব। 1/4কে 1/4কে পার্সেন্টেজে রূপান্তর করবো। কী করে করবো? 1/4কে পার্সেন্ট করতে গেলে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হয়। তো 4কে কাটলাম, 4 25-এ 100, তো 25 কী হলো? পার্সেন্ট হয়ে গেলো। তো আমার সেই আগের চেহারাটা চলে আসলো, আমার। আসছে কি না দেখো, 25% মানে 1/4 হয়েছে, এখানে 1/4 হয়েছে, আর এখানে 1/4 এর আবার পার্সেন্টেজ করলাম, মানে 100 দিয়ে গুণ করলাম, তো 25% আমার চলে আসলো। তো এটা চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা একদম চিরন্ত সত্য। তোমাকে জানতে হবে যে 25%-এর ফ্র্যাকশন আমার কী হবে? 1/4। তারপরে আমরা কী দেখতে পাচ্ছি? তারপরে আমরা দেখতে পাচ্ছি 20% আমরা ফ্র্যাকশন কী পাচ্ছি? এই যে 20%-এর ফ্র্যাকশন কী পাচ্ছি আমরা? 1/5 পাচ্ছি। তো 1/5 থেকে আমি আবার পার্সেন্টেজে রূপান্তর করব। তো 1/5কে যদি পার্সেন্টেজে রূপান্তর করা যায়, 1/5 আছে, একে পার্সেন্টেজে রূপান্তর করবো, তো আমার 20% আসে কিনা দেখি। তো পার্সেন্টেজ করতে হলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। তো 5কে কাটলাম, 5 × 10, 20%, 20 কী হয়ে গেলো? পার্সেন্ট হয়ে গেলো, 20% পেয়ে গেলাম। তাহলে কী হচ্ছে? 20% হচ্ছে
20% ফ্র্যাকশন হচ্ছে 1/5, আর 1/5কে যদি আবার পার্সেন্টেজ রূপান্তর করি আমরা কী পাবো? 20% পাবো। ঠিক আছে, এত বোঝা গেছে, মানে কনভার্ট হবে এভাবে। ঠিক আছে, এবার যদি আমাকে একটা পার্সেন্টেজ দেওয়া হলো, সাপোজ একটা পার্সেন্টেজ দেওয়া আছে, ধরে নাও ধরে নাও 20%, ঠিক আছে, 20% দেওয়া আছে। এর ফ্র্যাকশন আমরা কী পেলাম? 1/5 পেলাম। এবার যদি বলা হয় 5-এর 20% কত হবে? 5-এর 20% আমার কী হচ্ছে? 5-এর 20% হবে আমার 1 হবে। কেমন করে 1 হবে? এই একই হবে, মানে 5-এর যদি বলা হয় 20% বার করতে, তাহলে আমরা উপরে যেটা উপরে দেওয়া থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। কেমন করে হচ্ছে? 5-এর আমাকে 20% বার করতে হবে, 5-এর 20% বার করলাম, তো 20% মানে কী বুঝি? 5 20% হলো 1/5, 20% আমরা জানি 20% মানে হচ্ছে 1/5, তো 1/5 পেলাম। তো 5 কেটে গেলো, তো কী পাচ্ছি আমরা? 5-এর 20% বার করলে আমরা কী পাচ্ছি? উপরের সংখ্যাটাই পাচ্ছি কি না? ঠিক আছে, এত বুঝতে পারছো? এখানে দেখানো, এখানে আমি সব পার্সেন্টগুলো করে দিয়েছি, করানো আছে চার্টের মধ্যে। এত বোঝা গেছে। আরেকটা উদাহরণ দেখিয়ে দিই। আরেকটা উদাহরণ হচ্ছে, ধরে নাও 25%। 25% ফ্র্যাকশন কী হবে? 1/4 হবে। যদি বলা হয় 4-এর 25% কত? 4-এর 25% হবে আমার এই উপরের সংখ্যাটাই হবে, উপরে যেটা থাকবে ওটাই হবে আমার। কেমন করে হচ্ছে? তো 4-এর যদি আমাকে 25% বার করতে বলে, আমার উপরের সংখ্যাটা আসছে কি না দেখতে হবে, যে এই একটা আসছে কি না। 25%, তো 4-এর 25% বলতে 25% মানে বলতে কী বুঝি? 1/5 না 1/4, 25%, 1/4, তো 4 কেটে গেলো, তো কত থাকলো? 1/4 থাকলো। তাহলে আমরা কী পাচ্ছি? অল্টারনি মানে উপরে সংখ্যাটাই পাচ্ছি, অল্টারনেটলি আমরা এই সংখ্যাটাই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এত বোঝা গেছে। এবার আমরা ফ্র্যাকশনগুলো দেখে নিই, বাকি ফ্র্যাকশনগুলো দেখো। দেখো, হাফের হয়ে যাবে 50%, হাফের হয়ে যাবে 50%, হাফের 50% বলতে কী বুঝি? 50/100, 50/100, তো একে কাটলে কত হবে? 50 কাটলাম, 1/2 আসছে 33/1/3, 33/1/3। এর আমরা ফ্র্যাকশন যদি করি 33/1/3, তাহলে 1/3 আসছে কি না? কেমন করে আসছে দেখি। 33/1/3% আছে, তাহলে একে ফ্র্যাকশন করলে এটা গুণ হয়ে যাবে। 33কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 99, আর উপরটা যোগ হয়ে যায়, তাহলে কত হলো? 100/3% হয়ে যাচ্ছে। পার্সেন্টটা কোথায় চলে আসছে? নিচে চলে আসছে আমার, তো 100 কেটে গেল, আমরা কী পেলাম? 1/3 পেয়ে গেলাম। ঠিক আছে, তো তোমাদের কি বলছি, এই চারটা তোমরা মুখস্থ করে নেবে, না পারলেও তো তোমার পার্সেন্টেজ হিসেবে বার করতে জেনে গেছো এতক্ষণে। ঠিক আছে, 33/1/3% হচ্ছে কত? 1/3। 25% কত হচ্ছে? 1/4, মানে 25/100, 25 1/4 হচ্ছে। ঠিক আছে, 20% হচ্ছে 1/5, 16/2/3% হচ্ছে কি 1/6, 14/2/7 হচ্ছে 1/7, তোমরা এগুলো বার করে নেবে। 12.5% হচ্ছে 1/8। ঠিক আছে, বোঝা যাচ্ছে? 11/1/9 হচ্ছে 1/9, 1/9। 10% হচ্ছে 1/10, 9/1/11, 1/11। ঠিক আছে, 66/2/3। এবার যদি তোমাকে বলে, মানে একটা উদাহরণ নিচ্ছি, আবার উদাহরণ দেওয়া আছে 66, যদি বলে 3-এর 66.23% কত হবে? 3-এর 66.2% কত হবে? তাহলে এই উপরের সংখ্যাটাই হবে, মানে উপরের সংখ্যাটাই হবে, মানে 2 হবে। কেমন করে হচ্ছে? 3-এর 66.23% কী হবে? 66.23%-এর ফ্র্যাকশন কি? 2/3, 2/3, তাহলে 3 কেটে গেলো, কী পাচ্ছি? উপরের সংখ্যাটাই পাচ্ছি আমি, পাচ্ছি কি না? ঠিক আছে, এবার চলো আমরা কোশ্চেনে চলি। এখানে বলা হয়েছে
কোনো সংখ্যার সাথে ওই সংখ্যার 16.23% যোগ করলে যোগফল 49 হয়। তো প্রাপ্ত সংখ্যা, তো 49 প্রাপ্ত হচ্ছে, তো সংখ্যাটি কত? ঠিক আছে, এখানে কোনো সংখ্যাকে আমরা, এই কোনো সংখ্যাটা আমরা জানি না, কোনো সংখ্যাটাকে সাথে ওই সংখ্যার 16.23% যোগ করতে হবে, যোগ করলে আমরা 49 প্রাপ্ত পাবো। ঠিক আছে, এই কোনো সংখ্যাকে আমরা কী করতাম, এক্স ধরে করতাম। আমরা ছোটোবেলায় কী করতাম, এক্স ধরে করতাম, কিন্তু আমরা এখানে এক্স ধরবো না, এক্স ছাড়া আমরা কী করে করতে হয় তা আমরা ডিসকাস করবো। তো এই ফ্র্যাকশন, এই যে পার্সেন্টটা দেওয়া আছে এটাকে আমরা লিখে নিই 16.23%। এর ফ্র্যাকশন কী হলো, আমরা কি দেখতে পেলাম, 1/6 দেখতে পেলাম। তো এটাকেই আমরা ধরবো কি, এই কোনো সংখ্যাটাকে ধরবো এই সংখ্যাটাই, মানে কোনো সংখ্যাটাকে আমি 6 ধরে নেবো, মানে এটাকে অরিজিনাল নাম্বার ধরবো, অরিজিনাল নাম্বার ধরে নেবো। ঠিক আছে, এবার বলছে যে এই 6-এর সঙ্গে 16.23% হয়, ওই সংখ্যার 16.23%। তো 6-এর 16.23% কী হচ্ছে, 1 হচ্ছে। 6 আর 1 কী হচ্ছে, 7 হয়ে যাচ্ছে। তো 7 যোগ করলাম, যোগ করার পরে 7 হলো। তো কিন্তু এখানে কী দেওয়া আছে, কোশ্চেনে কী দেওয়া আছে, 49 দেওয়া আছে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন, তো 7 দেওয়া আছে, 7 এখানে 49 আছে। তো 7-এর থেকে কত বেশি আছে, এখানে তো আমাদের 7 বেরোলো, কিন্তু প্রশ্নে দেওয়া হচ্ছে 49। তো প্রশ্নের হিসেবে আমরা কত বেশি আছে, 7 7 49, মানে 7 গুণ হচ্ছে, আমাদের যেটা 7 হচ্ছে ওর থেকেও মানে 7 গুণ বেশি আছে। তো এই হিসাবে আমাদের এখানে 6 আছে, অরিজিনাল নাম্বার আমি 6 ধরেছি। তো 6-এর সঙ্গে কী হয়ে যাবে, 7 গুণ হয়ে যাবে। তো 7 6 কী হয়ে যাবে, 42। তো ওই সংখ্যাটা কী হবে আমার, 42 হবে আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো, মানে কোনো সংখ্যাটাকে আমি 6 ধরেছি, অরিজিনাল নাম্বার হচ্ছে ধরে নিয়েছি। এবার বলছে ওই সংখ্যার সাথে 16.2% যোগ করা হয়। 16 মানে 6-এর 16.23% কী হবে, 1 হবে। তো 6-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 7 হয়। কিন্তু আমার প্রশ্নে কী দেওয়া আছে, 49 দেওয়া ছিল। তো আমাদের 7-এর থেকে কত বেশি হচ্ছে, 7 গুণ বেশি হচ্ছে। যেহেতু এই যে 7 গুণ বেশি হয়, তাহলে এই 6টাও আমার 7 গুণ বেশি হবে। তো 6টা যদি 7 গুণ বেশি হয় তাহলে কত হচ্ছে আমার, 42। ঠিক আছে, চলো নেক্সটে যাই। এবার বলেছে কোনো সংখ্যার সাথে ওই সংখ্যার 12.5% যোগ করলে যোগফল 720 প্রাপ্ত হয়, তবে ওই সংখ্যাটি কত। এই কোনো সংখ্যাটিকে আমরা এক্স ধরবো না, এই 12.5% দিয়ে আমরা সিমেট্রিকে ক্যালকুলেশন করব। তো 12.5% বলতে কী বুঝি, 12.5% বলতে বোঝায় 1/8। ঠিক আছে, এই 1/8কে আমরা কী ধরলাম, অরিজিনাল নাম্বার ধরলাম, মানে এই কোনো সংখ্যাটি ধরলাম, এটাকে অরিজিনাল নাম্বার ধরলাম আমরা, এটাই আমাদের সংখ্যা। ঠিক আছে, এবার এই 8-এর সাথে যদি 12.5% মানে কি 1, তাহলে 8 আর 1 কত হয়ে যাচ্ছে, 8 আর 1 9 হয়ে যাচ্ছে। তো 9, কিন্তু কোশ্চেনে আমার কী হচ্ছে, যোগফল আমার 720 হয়েছে, কিন্তু এখানে আমার কী হয়েছে, ফ্র্যাকশনের যোগফল কত হচ্ছে, 9 হয়েছে। তো কত বেশি আছে, প্রশ্নে কত বেশি আছে, প্রশ্ন হিসেবে বেশি আছে আমার 9 8 72, 9 যদি আমি একে কাটি, 9 8 72 মানে 80 গুণ বেশি আছে আমাদের, যেটা 9 থেকে 80 গুণে বেশি আছে। তাহলে এখানেও যদি এইটাকে আমরা অরিজিনাল নাম্বার ধরেছি, 8কে অরিজিনাল নাম্বার ধরেছি, তো 8-এর সঙ্গেও 80 গুণ হয়ে যাবে। 8-এর সঙ্গে 80 গুণ করলে কত হবে, 640 হয়ে যাবে, 640। তাহলে অ্যান্সার হবে আমার 640। বুঝতে পেরেছ, চলো নেক্সটে যাই। এবার বলেছে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার 37% কোনো সংখ্যার 37%-এর সঙ্গে 250 যোগ করলে যোগফল সেই সংখ্যাটি প্রাপ্ত হয়, তবে সংখ্যাটি কত। মানে কোনো সংখ্যার 37%, এই সংখ্যার একটা সংখ্যা আছে ওর 37%, সঙ্গে যদি 250 আমি যোগ করে দিই, তাহলে আমি সেই আগের সংখ্যাটাই প্রাপ্ত হবে, সেই আগের সংখ্যাটাই আমার প্রাপ্ত হবে। তো 37%-এর ফ্র্যাকশন কী হবে, 37%-এর ফ্র্যাকশন হচ্ছে আমার 3/8। এটা তোমরা জেনে নেবে যে ফ্র্যাকশনটা কেমন করে হচ্ছে, ওখানে আমি 4টা বানিয়ে দিচ্ছি, 4টাও মুখস্থ করে নিতে পারো বা তোমরা ক্যালকুলেশন করতে পারো, সেটা তোমরা করে নেবে, এতটুকু তো তোমরা কাজ করতে পারো। এখানে বলছে কোনো সংখ্যার 37% সঙ্গে 250 যদি যোগ করা হয়, তো আমরা এখানে কী পেলাম, 3 পেলাম।
37.5% মানে কি 3, কিন্তু অরিজিনাল নাম্বার কত আছে আমার? অরিজিনাল নাম্বার হচ্ছে 8। তো 3-এর সঙ্গে কত যোগ করলে আমরা 8 হবে? 3-এর সঙ্গে আমার 5 যোগ করলে 8 হবে। বুঝতে পারছো? মানে কোনো সংখ্যার 37%-এর সঙ্গে যদি আমি 250 যোগ করি তাহলে আমি সেই সংখ্যাটি প্রাপ্ত হবে। তো আমার এখানে ফ্র্যাকশন হচ্ছে 3, আর কিন্তু অরিজিনাল নাম্বার কত ধরেছি আমরা? 8 ধরেছি। তো 3-এর থেকে 8 কত বেশি? 5 বেশি। তো প্রশ্নে আমার কী দেওয়া আছে? প্রশ্নে আমার দেওয়া আছে মানে যে 3 থেকে আমার কত যোগ করতে হচ্ছে? 5 যোগ করতে হচ্ছে এখানে আমার ফ্র্যাকশন হিসাবে। তো প্রশ্নে দেওয়া আছে আমি কত যোগ করছি? প্রশ্নে আমি যোগ করছি 250। তো এখানে কত গুণ বেশি আমার হচ্ছে? এখানে 5-এর থেকে 50 গুণ বেশি হচ্ছে। তাহলে আমার অরিজিনাল নাম্বারটা কী হবে? অরিজিনাল নাম্বারটা আমার 50 গুণ হবে। বোঝা গেছে? 5-8 40, 400 হয়ে যাবে। আমরা এখানে কি করেছিলাম? আমরা আগের কোশ্চেন দেখছি কোনো সংখ্যার সাথে ওই সংখ্যার 12.5%, মানে কোনো সংখ্যার সাথে ওই সংখ্যার 12.5%, মানে এই 12% একটা সংখ্যা আছে, ওই সংখ্যার যদি আমি 12.5% যোগ করি মানে 8-এর সঙ্গে 1 যোগ করলে 9 হচ্ছে। কিন্তু এখানে প্রশ্নে আছে কোনো সংখ্যার 37.5% সঙ্গে, মানে কোনো সংখ্যার 37.5% যদি 250 যোগ করা হয় তাহলে সংখ্যাটা কত হবে? মানে কোনো সংখ্যাটা কী হচ্ছে? 8 ধরেছি এখানে আমি, আর ফ্র্যাকশনটা কী আছে? 37.5% মানে কি জানি 3 হয়েছে। তো ওর সঙ্গে কত যোগ করলে আমার 8 হবে? মানে আগের সংখ্যাটা পাবো আমি, আগের সেই সংখ্যাটা পাবো, এই আগের সংখ্যাটা পাবো। 5 যোগ করলে আমরা সেই আগের সংখ্যাটা পাবো। কিন্তু প্রশ্নে আমার কত আছে? প্রশ্নে আমার 250 আছে। তো কত গুণ বেশি হচ্ছে? 50 গুণ বেশি হচ্ছে। যেহেতু এটা যে 50 গুণ বেশি হয় তাহলে আমার অরিজিনাল নাম্বারটাও 50 গুণ বেশি হবে। তো অরিজিনাল নাম্বারটা যে 50 গুণ বেশি হয়, 8 থেকে 50 গুণ করলে কত হবে? 400 হবে। এতটুকু বোঝা গেছে? ঠিক আছে। এবার বলছে কোনো সংখ্যার সাথে ওই সংখ্যার 37.5% যোগ করলে যোগফল 24.3 প্রাপ্ত হয়, তবে সংখ্যাটি কত? কোনো একটা সংখ্যা আছে, কোনো সংখ্যাটাকে আমি জানি না, ঠিক আছে, আমি একশো ধরবো না। যদি 37.5% আমি যোগ করে দিই যোগফল 24.3 প্রাপ্ত হয়। তো 37.5%-এর ফ্র্যাকশন আমরা কি জানি? 37.5% ফ্র্যাকশন হচ্ছে আমার 3/8। তো 3/8 হচ্ছে, তো 3/8 মানে হচ্ছে 8-এর সঙ্গে আমি 3 যোগ করছি তাহলে কত হচ্ছে? আমার 11 হচ্ছে। 37.5% মানে হচ্ছে 3, তো আমি 8-এর সঙ্গে 3 যোগ করলে 11 হয়। তো 11 যদি যোগ করি 11 হচ্ছে, কিন্তু প্রশ্নে আমার কী হচ্ছে? 24.3 এটি 4-এর সঙ্গে 24 গুণ করলাম, কত হলো? 24 4 হচ্ছে 96, 3-এ কত হয়ে যাচ্ছে? 3 যোগ হয়ে যাচ্ছে, তো 99 হচ্ছে, 99/4 হচ্ছে আমার। ঠিক আছে, আমি এটা ভগ্নাংশে রূপান্তর করলাম। এখানে আমার দেওয়া হচ্ছে 11 হচ্ছে, কিন্তু প্রশ্ন হিসেবে আমার 99/4 হবে। তো 11 থেকে কত গুণ বেশি হচ্ছে? আমরা কি গুণ করলাম? 9/4। আমি যদি 4 গুণ করে দিই তাহলে আমি 99/4 পাই যাব। ঠিক আছে, বুঝতে পারছি কি না? 11 9 99, 11 4 11 9 99, আর নিচে থাকলে 4। ঠিক আছে, তো 99/4 হয়ে যাচ্ছে। তো এখানে যদি আমার 9/4 গুণ করেছি, তো এটা অরিজিনাল নাম্বার, আমার অরিজিনাল নাম্বার সাথে আমাকে 9/4 গুণ করতে হবে। তো 9/4 গুণ করতে হবে 8-এর সঙ্গে 9/4 গুণ করলাম, 4 দুগুণা 8 হয়ে গেলো, তো 9 দুগুণা 18 হয়ে গেলো। 18 অ্যান্সার হবে। তো সেই সংখ্যাটা হবে আমার 18। বলা হয়েছে যদি কোনো সংখ্যার সাথে ওই সংখ্যার 14.2 বিয়োগ করা হয় তবে 2214 প্রাপ্ত হয়, 24 প্রাপ্ত হয়, তবে সংখ্যাটি কত? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে ওই সংখ্যাটা আছে, ওই সংখ্যার সাথে কোনো একটা সংখ্যা আছে, ওই সংখ্যার সাথে 14.2 যদি বিয়োগ করছি, এবার আমি বিয়োগ করতে বলেছে, বিয়োগ করি তাহলে 1224 প্রাপ্ত হয়। তো দেখলাম আমরা 14.2 ফ্র্যাকশন কী হবে? এর ফ্র্যাকশন হয়ে যাবে আমার 1/7। তো এখানে কী বলেছে আমার? এটা যদি আমি বিয়োগ করি
কোনো একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটাকে আমি কোনো সংখ্যাটাকে কী ধরলাম, এইটা অরিজিনাল নাম্বার ধরলাম, মানে 7 ধরলাম, ওই সংখ্যাটাকে আমি 7 ধরে নিচ্ছি। এবার যদি 14 × 2 = 7 বিয়োগ করি, মানে 14 × 2 = 7 মানে কি, এই 7-এর 14 × 2 = 7 কী হবে, এই একটাই হবে। তো এই 1 যদি আমি 7 থেকে বিয়োগ করে দিই, কত হচ্ছে আমার, 6 হচ্ছে। কিন্তু প্রশ্নে কী দেওয়া আছে, প্রশ্নে হচ্ছে আমার 1224 দেওয়া আছে। তো কত গুণ বেশি হচ্ছে 6 থেকে, 6 থেকে হচ্ছে 6 × 12, 0, 6 × 24, তো 204 গুণ বেশি হচ্ছে। তাহলে অরিজিনাল নাম্বারটা আমার 204 গুণ বেশি হবে। তো 204 যদি আমি এর সাথে গুণ করে দিই, তো কত হচ্ছে, 7 7 × 4 = 28, 7 × 2 = 14, মানে 1428 হচ্ছে। অ্যান্সার হবে 1428। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে এখানে বিয়োগ করতে বলছে, মানে অরিজিনাল নাম্বার থেকে আমি বিয়োগ করে দিচ্ছি। 14 × 2 = 7 বিয়োগ করছি, মানে 7 যদি ধরি অরিজিনাল নাম্বার, তার 14 × 2 = 7 কী হবে, 1 হবে। এই 1 আমি বিয়োগ করলাম 7 থেকে, তো 6 পেলাম। কিন্তু প্রশ্নে কত দেওয়া ছিল, 1224 দেওয়া ছিল প্রশ্নের হিসাবে। তো আমার হিসাবে হচ্ছে 6, কি প্রশ্নের হিসাবে হচ্ছে 1224। তো 6-এর থেকে কত গুণ বেশি হচ্ছে, 204 গুণ বেশি হচ্ছে। যেহেতু আমরা কোনো সংখ্যাটিকে 7 ধরেছিলাম, তো সেই 7টি হবে, সেই 7টাও 204 গুণ হবে, 7 না হয় 204 গুণ হবে। তাহলে সেই সংখ্যাটা আমার ছিল 1428 ছিল। ঠিক আছে, চলো এবার বলা হয়েছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। 160-এর 15%, 15% মানে কি, 15/100, এর সঙ্গে কত যোগ করলে আমার কী রাখতে হবে, যোগফল 240-এর 25% হবে, 25/100। ঠিক আছে, তো এখানে আমি কাটলাম, 5 × 3 = 15, 5 × 2 = 10, 2 × 8 = 16। তো কত পাচ্ছি, 8 × 3 = 24 পাচ্ছি। এখানে কী বলছে, 240-এর 25% সমান হবে। তো 240-এর 25% মানে 25 × 4 = 100, হ্যাঁ। তো 4 × 6 = 24, 60 পেয়ে যাচ্ছি, 60 পেয়ে যাচ্ছি, এখানে 60 পেয়ে যাচ্ছি। তো এখানে আমাকে কত যোগ করতে হতো, এখানে আমাকে কত যোগ করতে হতো, তাহলে আমার 60 হবে। 24-এর সাথে আমাকে, এখানে ওইটাই তো বলেছে না, কত যোগ করলে আমার 60 হবে। তো 24-এর সাথে আমাকে কত যোগ করতে হবে, 36 যোগ করতে হবে, 36 যোগ করলে আমার অ্যান্সারটি হয়ে যাবে। আমাকে এখানে বলছে 240-এর 25% কত, 25%-এর সঙ্গে কত যোগ করলে এটা আমরা পাবো। বুঝতে পেরেছ, মানে 160-এর 15% করলে আমরা 24 পেলাম। ঠিক আছে, পেয়েছি। এবার এর সাথে আমরা কত যোগ করলে যেটা 240-এর 25% সমান হবে। তো 240-এর 25% আমরা কী পেলাম, 60 পেলাম। আর এইখানে আমি এই 160-এর 15% করলাম, 24 পেলাম। তো 24-এর সঙ্গে আর কত বেশি যোগ করলে আমার 60 হতো, 36 যোগ করলে আমার 60 হয়ে যেত। তো অ্যান্সার হবে আমার 36। বুঝতে পেরেছো, এইভাবে ব্যবহার করতে হবে। এবার 7 নম্বর বলেছে, যদি x-এর মান y-এর মান থেকে 25% কম হয়, তাহলে y-এর মান x-এর মান থেকে কত বেশি। তো 25% বলতে আমরা কী বুঝি, 25% বলতে আমরা এটাই বুঝি, x y দেওয়া আছে, y-এর 25% কম, x-এর মান y-এর 25% কম। 25% বলতে আমরা বুঝাই 1/4, তাহলে y-টা হচ্ছে আমার 4, তাহলে এর 25% কম মানে কি, 1 কম। y যদি আমার 4 হয়, তাহলে এর 25% কম, 4-এর 25% কম হচ্ছে x। তো 4-এর 25% কম, 25% মানে কত, 1 হবে। তাহলে 1 কম, x আমার 3 হয়ে যাচ্ছে। তো 4-এর থেকে 1 কম হলে কত হবে, 3 হবে, x আমার 3 হচ্ছে। এবার বলছে y-এর মান x-এর মানের থেকে কত বেশি, y-এর মান x-এর মানের থেকে কত বেশি। তো x-এর থেকে y কত বেশি হচ্ছে, 1 বেশি হচ্ছে, 1 বেশি পাচ্ছি। তো যার থেকে বেশি, মানে যাকে দিয়ে তুলনা করবে সেটা আমার নিচে হবে, x-এর মানের থেকে কত বেশি, তাহলে x-এর থেকে বেশি, x-এর থেকে বেশি, তাহলে x যেটা যার দিয়ে তুলনা করতে বলবে সেটা আমার নিচে হবে। কত বেশি হচ্ছে, x বেশি হচ্ছে y, তাহলে 1/3 হয়ে যাচ্ছে। তো 1/3-এর ফ্র্যাকশনের রূপ আছে এটা আমার, থেকে আমি পার্সেন্টেজ রূপান্তর করলে কী করতে হবে, পার্সেন্টেজ করলে কত হয়ে যাবে, 33 ×
1/3% হয়ে যাবে। বুঝতে পেরেছ? মানে যাকে দিয়ে তুলনা করবে সেটা আমার নিচে হবে, মানে এক্সের মানের থেকে কত বেশি, তো যেটাকে তুলনা করবে সেটা নিচে হবে। আর কত বেশি হচ্ছে? 1 বেশি হচ্ছে, তো একটা উপরে চলে গেলাম। তো 1/3 কী হচ্ছে? 33.1/3%। আমরা আগে দেখেছি যে 1/3 আছে, এর সঙ্গে যদি 100 গুণ করি আমি কী পাবো? অল্টারনেট আমি 33.1/3% পাবো। ঠিক আছে? এখানে দেওয়া আছে 44, এখানে ফ্র্যাকশনগুলো দেওয়া আছে, দশমিকে প্রকাশ করতে বলছে এটাকে। এখানে আমরা কী দেখতে পাচ্ছি? 44/5, 4/5%, 0.4/5%। তো এখানে আমরা কী কমন নিতে পারি? দেখো না, আমাকে এটা কমন নিতে হবে একটা। এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজে কমন নিতে পারবো, হ্যাঁ। আর এখানে একটা কমন কী আছে? 4/5, 4/5 আমরা কমন নিলাম, 4 আর 5 কমন নিলাম, আর পার্সেন্টটা কমন নিলাম। তাহলে ভিতরে কত থাকলো? 44/5, 4/5% যদি নিয়ে নিই তাহলে কত থাকে? 11 পর থাকে, থাকে না? 4/5 দিয়ে যদি আমি 44/5 দিয়ে ভাগ দিই তো 5 5 কেটে গেল, আর 4 11 হয়ে গেলো আমার 44, তো 11 থাকলো। এবার 4/5 কমন আছে, সব কমন আছে, তাহলে 1 থাকলো এখানে, যেটা কমন থাকছে সেটা তো বাদ, তাহলে 1 পর থাকলো। কাটে দিলে 4/5কে 4/5 দিয়ে যদি আমি কাটি তাহলে আমার 1 পর থাকে। এবার এখানে কী দেখতে পাচ্ছি? 0.4 আছে, 0.4 0.0 উঠাই দিই আমি, তো এখানে 50 পর থাকে। তো 4 4 কেটে গেল, 1 থাকলো, 1 থাকলো, এখানে নিচে থাকলো কত? 10, 5 10 50। ঠিক আছে, এবার উঠি। তো কী পাচ্ছি এবার? 4/5% কী হলো? 100 হয়ে গেলো, নিচে 100 হয়ে গেলো। এখানে কত পাচ্ছি আমরা? 11, 11কে 12, 12 সাথে যদি আমি 10 গুণ করি 120 হচ্ছে, 120 হচ্ছে, আর 1 যোগ হয়ে যাচ্ছে, মানে 121 হয়ে যাচ্ছে আমার। 121/10, এটা গুণ হয়ে গেলো। এবার আমরা কী দেখতে পাচ্ছি? নিচে আমার 5 পর থাকছে, এটাকে আমি সমাধান করতে হবে। সমাধান কী করে করবো? নিচে যদি 5 থাকে তাহলে আমরা কী করবো? নিচে 2 গুণ করবো, যেন আমরা 10 বানাতে হবে, 5কে আমাকে 10 বানাতে হবে। ঠিক আছে, যাতে আমার ক্যালকুলেশন আমার সহজে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, 5-এর জন্য আমি 2 গুণ করলাম, যেহেতু এখানে 2 গুণ করলাম, তো এই 2টা আমি এইভাবে নিতে পারবো না, না? তো আমি উপরেও একটা 2 গুণ করে দিলাম, মানে 2 কেটে গেলে তো 0 হয়ে যাবে, হবে কি না? তো এটা একটা 2 কেটে গেলে 1 হয়ে যাচ্ছে, 1-এর তো কোনো ভ্যালুই নেই, তো আমরা বসাতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা কাটলাম 4, এখানে কাটবো না আমরা, তো 4-এর সঙ্গে 121 গুণ করলাম, 121, আর 2 গুণ করলে কত হচ্ছে? 8 হচ্ছে, সরি একটু, 4-এর সঙ্গে 2 গুণ করলাম, 8 হলো। এবার 8-এর সঙ্গে 121 গুণ করলে কত হবে? 8 একে 8, 8 দুগুণে 16, 8 একে 8, 9, 1 ছিল, 9 থাকলো। তো এখানে কী পাচ্ছি? এখানে গুণ করে 5 গুণ 10, হ্যাঁ, এখানে 100 আছে, আগে 100 আর 10 গুণ করো, তাহলে কী পেলাম আমরা? 1000 পেয়ে গেলাম, 1000 পেয়ে গেলাম। এগুলো 5 গুণ 10, 10 গুণ করলে 1000-এর সাথে কী হয়ে যাবে? আরেকটা 0 বসে যাবে, যেহেতু এখানে 4টা 0 আছে আমার, সেহেতু কী হবে? 4 ঘর পর্যন্ত হবে, তো 0 9 6 8.0, এটা হবে আমার অ্যান্সার। মানে 4টা ঘর আছে, তো 4 ঘর পর্যন্ত আমার সংখ্যা নিতে হবে। একে যে ভাগ করি আমি, 4 ঘর পর্যন্ত নিলাম, পয়েন্ট দিলাম, 0 হয়ে গেল, 0.0968। বুঝতে পেরেছো? এবার নেক্সটে যাই। এবার চলো তাড়াতাড়ি একটু করি, অনেক লেট হয়ে যাচ্ছে। এখানে দেওয়া আছে 0.08% আছে এর
0.008% গুণ 8 1/9। ঠিক আছে, এটাকে আমরা কেমন করে করব? এইখানে হচ্ছে পয়েন্টটা উঠাই দেবো, তো কত হয়ে যাচ্ছে 8 থাকছে উপরে, আর নিচে কত হয়ে যাচ্ছে 2 ঘর। পয়েন্টের জন্য 1 বসলো, আর দুইটা সংখ্যা মানে দুইটা 0। পার্সেন্ট দেওয়া আছে, তো পার্সেন্ট কী হচ্ছে 100 হয়ে যাচ্ছে। এখানে কি করলাম, পয়েন্টের করে দুইটা সংখ্যা আছে, তিনটা সংখ্যা আছে, তো পয়েন্ট উঠালাম। পয়েন্ট উঠালে কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তিনটা সংখ্যা। উপরে থাকলো 8 গুণ 8, এর ফ্র্যাকশন করলাম, 1/9 হলো। ফ্র্যাকশন না, 1/9 ছিল, 1/9। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, 8কে 2 এর কিউব। 8কে আমরা 2 এর কিউব লিখতে পারি। তারপরে কি পাচ্ছি, 8কে আমরা 2 এর কিউব লিখতে পারি। 2 এর কিউব করলে কত হয় 8 হয়, 2 এর কিউব। এখানে কটা শূন্য আছে, 10-এর পাওয়ার কত হবে তাহলে, 1 2 3 4 5 6 7, 8% ছিল, 8% ছিল 100, 8 9, মানে 10-এর পাওয়ার কত হলো 9 হয়ে গেলো। ঠিক আছে, 10-এর পাওয়ার যদি 9 হয়ে যায়, তো আমরা কি জানি, কোনো সংখ্যা যদি একই হয়, তার পাওয়ার উপরে পাওয়ারগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। কোনো সংখ্যা যদি একই থাকে, তাদের পাওয়ার যেগুলো দেওয়া থাকবে, সেই পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো 2 কি কমন নিলাম, উপরে পাওয়ারগুলো যোগ হয়ে গেলো। তো 2 আর 3 কত হলো 6, 6 আর 3 হয়ে গেলো 9। তো 2 এর পাওয়ার 9, 10-এর পাওয়ার 9। হ্যাঁ, তো কমন 9 হয়ে গেলো। এখানে কী ছিল, 1/9 ছিল, তো 9 কেটে গেলো, তো থাকলো 2 এর 10। তো 2কে কাটলাম, 2/10 থাকলো, 1/5 হলো। 1/5কে ভাগ করলে কত হবে 0.2। অ্যান্সার কত হবে 0.2। অ্যান্সার হবে 0.2। এই যে অ্যান্সার 0.2। ঠিক আছে, বুঝতে পেরেছ? বলা হয়েছে বর্তমান জন্মের হার প্রতি 1000-এ 32 জন হয় এবং মৃত্যুর হার প্রতি 1000-এ 11 জন হয়। তো জনসংখ্যার বৃদ্ধির মেয়াদে নিট বৃদ্ধির হার শতাংশ কত? এখানে কি দেখতে পাচ্ছি, 1000-এ আমার কতজন মারা যাচ্ছে, 32 জন মারা যাচ্ছে, 32 জন মারা যাচ্ছে। আর এখানে কি দেখতে পাচ্ছি, মৃত্যুর হার কত হচ্ছে, 1000-এ আমার জন্ম হচ্ছে 32 জন আর মৃত্যু হচ্ছে 11 জন। তাহলে আমার কি হচ্ছে, আমার জনসংখ্যা অর্থাৎ বাড়ছে কি না, যে জনসংখ্যা ছিল তার কাছে ছিলই, হ্যাঁ, সেই হিসাবে আমাদের জনসংখ্যা বাড়ছে, আর এদিকে 11 জন কমছে। তাহলে 1000-এ আমাদের কত বাড়ছে কমছে, মানে কত বাড়ছে বা কমছে দেখি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 21 জন আমাদের বাড়ছে, 1000-এ আমাদের 21 জন বাড়ছে। তো যদি 1000-এ আমার 21 জন বাড়ে, তো 100-তে আমার কতজন বাড়বে, 100-তে আমার বাড়বে শতকরা কত বাড়বে, 100-তে বাড়বে, 2টা শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 2.1। তাহলে 2.1 আমার বাড়বে জনসংখ্যা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এটাই 2.1। নেক্সট, এবার বলা হচ্ছে 4800 টাকার 16.23% এর 0.2%-এর মান কত? এর মানে আমরা কী বুঝি, গুণ। 4800 টাকা এর হচ্ছে 16.23% ফ্র্যাকশন করলে কত হয়, 1-এর 6 হয়। এর মানে কি, এর মানে গুণ, এখানেও এর 0.2%, 0.2%, 25%, তো 25%-এর ফ্র্যাকশন কী হয়, 1/4 হয়।
যেহেতু 2 ঘর পরে পয়েন্ট আছে, তাহলে এখানে কী হবে, 2টা 0 হয়ে যাবে, মানে 100 হয়ে যাবে। তো 25 ফ্র্যাকশন করলে 4 হচ্ছে, তো 2 ঘর পরে আছে আমার, মানে পয়েন্টের পরে 2 ঘর আছে, তো এখানে আমার কী হচ্ছে, 100 গুণ হয়ে যাচ্ছে। পয়েন্ট উঠালাম, আর 2 ঘর, 2টা 0, ঠিক আছে। তো 2টা 0 কেটে গেলো, 6 8 48 হয়ে গেলো, আর 4 2 8 হলো। তাহলে অ্যান্সার কত হবে আমার, 2। ঠিক আছে, এটা WBSI কোশ্চেন, 2 অ্যান্সার। নেক্সট 12, কোনো সংখ্যার 84% 105 হয়, কোনো সংখ্যার 84% যদি 105 হয় তবে সংখ্যাটি কত। কোনো সংখ্যা, এখানে কী ধরলাম, এক্স ধরলাম একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে, এর 84%, 84% কত হবে, নিচে চলে আসবে 100, কত হচ্ছে, 105 হচ্ছে। কোনো সংখ্যার 84% 105 হচ্ছে, মানে হচ্ছে সমান সমান 105 হবে, বুঝতে পেরেছ। এবার আমি কী দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলাম, 7 একে 7, 7 14, ঠিক আছে, 7 একে 7, 7 5 35, 3 4 12, 3 5 15, তো 4 দিয়ে কাটলাম, 4 25 100, তো 25 5 কত হয়ে যাবে আমার, এই 25টা ওদিকে গুণ হয়ে যাবে, তাহলে 25 হয়ে যাবে আমার, 25 5 125 হয়ে যাবে, 125, তাহলে এক্সের মান কত হবে, 125, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে কোনো সংখ্যার 20% 50 হয় তবে ওই সংখ্যার 87.5% কত হবে। কোনো সংখ্যা, এটাকে আমি, কোনো সংখ্যাটাকে আমি কী ধরছি, আমি কোনো সংখ্যা জানি না, মানে 20% আছে, আমরা এক্স ছাড়া করবো, এক্স ছাড়া আমরা ক্যালকুলেশন করতে পারি নাকি আমরা দেখছি। 20% আছে, 20%-এর ফ্র্যাকশন করলে কত হচ্ছে, 1-এর 5 হচ্ছে। এবার 1-এর 5, কোনো সংখ্যার 20% কী হচ্ছে, 1 হচ্ছে, মানে 5 যদি অরিজিনাল নাম্বার ধরি আমি, 5-এর 20%, 5-এর 20% কী হবে, 1 হবে, তাহলে 1, কিন্তু প্রশ্নে দেওয়া হচ্ছে কত, 50 হচ্ছে, এখানে যদি 1 হয় তো প্রশ্নের হিসাবে 50, প্রশ্নের হিসাবে 50 হচ্ছে, তাহলে 1-এর কত গুণ হচ্ছে, 50 গুণ হচ্ছে। তো এখানে অরিজিনাল নাম্বার 5 না হয় কত হবে, 50 গুণ, এর থেকেও বেশি হবে, 5-এর 50 গুণ বেশি হলে কত হবে, 5 5 25, 250 হবে। তাহলে এর সংখ্যাটা আমার কী হচ্ছে, 250 হচ্ছে। এবার বলেছে 250-এর 87.5%, তো 87.5% ফ্র্যাকশন আমরা কি জানি, 7-এর 8, 7-এর 8 জানি। এই যেখানে আছে, কোথায় আছে, 87.5 হচ্ছে 7-এর 8, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ এখানে 7-এর 8 আছে, ঠিক আছে। তো আমি এখানে ওভাবে করছি না, আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি। তো 250-এর 87.5% কত হবে, পয়েন্ট ছিল এখানে, তো 10 বসে গেলো, পার্সেন্ট ছিল, পার্সেন্ট হয়ে গেলো, নিচে 100 গুণ হয়ে গেলো, তাহলে কত হয়ে যাচ্ছে, এটা শূন্য কাটা গেলো, 25 4 100 হয়ে গেলো, 4 হয়ে গেলো, 4 হয়ে গেলো। তো 4 2 8, 4 1 4, 4 8 32, হ্যাঁ 3 থাকলো, 4 7 28, 4 5 20, তো 218.75 হবে, ভাগ করতে পারো, 4 দিয়ে ভাগ করে দিলাম, দেখে নাও অ্যান্সার 218.75, 218.75 অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। নেক্সটে যাওয়া যাক। এ বলেছে রবি পরীক্ষায় 72% পায়, যদি এটি 360%-এর সমান হয় তবে সর্বোচ্চ নম্বর কত, মানে সর্বোচ্চ নম্বর পরীক্ষায় কত ছিল আমার। যদি আমরা সর্বোচ্চ নম্বর 100% ধরি, 100% ধরলাম, কিন্তু এখানে কী দেওয়া হচ্ছে 72%, কী বলেছে 72% 360-এর সমান হচ্ছে, 72% এটি হচ্ছে 360, 72% মানে হচ্ছে 360, 72% যদি 360 হয় তাহলে 100% কত হবে, 100% হচ্ছে আমার সর্বোচ্চ নাম্বার, তো 100% কত হবে, 72, এদিকে গুণ হলো 100, তাহলে হচ্ছে 72 5 360, তাহলে 5 100 গুণ করলে কত হচ্ছে 500, অ্যান্সার হয়ে যাবে 500, ঠিক আছে। নেক্সট যদি বলা হয়েছে যদি X%-এর 10.8 সমান হচ্ছে 32.4, তবে এক্সের মান কত, এক্সের পার্সেন্ট করলে কত হবে, x/100, এর 10.8 সমান হচ্ছে 32.4,
পয়েন্ট কেটে গেল, 1 ঘর পর ছিল, 1 ঘর পরে কেটে দিলাম। এবার কত টাকা যাবে, 4 দুগুণা 8, 4 7 28, 4 8 32, 4 1 4, 9 3 27, 9 9 81, 3 3 9। তাহলে কত হয়ে যাবে, 100 মান, 100 গুণ হলো 3 সাথে 300 হয়ে যাবে, অ্যান্সার হবে 300। ঠিক আছে, নেক্সট বলা হয়েছে এক্সের 25%, 25,000-এর 20%, এর 30%, এর 15%-এর সমান হয়। ঠিক আছে, এক্সের 25%, এক্স বাই 25 বলা হয়েছে 25/100, বলা হয়েছে 25,000-এর 20%, 20/100 হয়ে যাচ্ছে 30%, 30/100 হচ্ছে এর 15%, 15/100 হয়ে যাচ্ছে কী হচ্ছে, সমান হচ্ছে, সমান চিহ্ন দিলাম। এক্সের 25%, 25,000 এর করে সমান হচ্ছে, তো সমান মাঝে সমান চিহ্ন দিলাম। তো এইটা 2টা শূন্য, এর 2টা শূন্য কেটে গেল, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে গেল, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, 3-এর একটা শূন্য কেটে গেল, তাহলে 2 5 10, 5 5 25, এই দিক থেকে এদিকে সমানে কেটে যায়, সমানে উপরে সংখ্যাগুলো কেটে যায়, তো 5 5 25 হলো, এদিককার এই 5, এদিকার 15 কেটে গেল, 5 3 15, 3 হয়ে গেলো, তাহলে 100 কত হয়ে যাবে, 3 3 9, এটা 100 এদিকে চলে গেলো, 9 আর 100 গুণ করলে কত হবে, 900 হয়ে যাবে, তো অ্যান্সার হয়ে যাবে আমার 900। ঠিক আছে, বুঝতে পেরেছো, সমাধানটা তোমরা করতে পারবে। 17 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যদি ওয়াইয়ের x% 150 হয় আর জেডের y% 300 হয়, তো এক্স আর জেডের সম্বন্ধ কী, এক্স আর জেডের সম্বন্ধটা কী, ওয়াইয়ের x%, ওয়াইয়ের x% কত হচ্ছে, 150 হচ্ছে আমার, আর বলেছে জেডের y%, জেডের y% হচ্ছে 300। ঠিক আছে, আর এক্স আর জেডের সম্বন্ধ চেয়েছে, তাহলে আমরা এটা কী করবো, আমরা ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কত হচ্ছে, ওয়াই কেটে যাচ্ছে, পার্সেন্ট কেটে যাচ্ছে, থাকছে এক্স জেড, এখানে কত থাকছে 150, 150কে যদি 300 কাটি তো 1/2 হচ্ছে, 1/2 হচ্ছে। তাহলে এটা কী হবে, এখানে আমরা কী বললাম, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1/2, তাহলে এটা এক্স সাথে গুণ হয়ে যাবে, 2x হয়ে যাবে, আর এটা ওয়াই সাথে গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই সমান কত হবে, 2x, তাহলে অ্যান্সার হবে আমার ডি। ঠিক আছে, নেক্সট, মানে এটা আমরা এইভাবে করতে হবে, সমুদ্র পড়তে বলেছে, তো আমাদের প্রশ্ন হিসেবে আমাদের বুঝতে হবে। 18 নম্বর, এখানে বলেছে যদি x মাইনাস ওয়াই 60% হয়, তো 45%-এর এক্স প্লাস ওয়াই, আগে জানিনি, আগে করে নিই, আগে এক্স মাইনাস ওয়াই 60%, 60/100, তো 45%-এর এক্স প্লাস ওয়াই কত হবে, তাহলে এই 100, 45%, মানে নিচে 100 বসে গেলো। ঠিক আছে, নিচে 100 বসে গেলো, তাহলে 100 কেটে গেলো, 100 আমার কেটে গেলো। ঠিক আছে, তাহলে 15 4 60, 15 দিয়ে 45, তাই 4কে দিয়ে গুণ হবে, এটা যে 4x, এক্সের সাথে গুণ করলে -4y। ঠিক আছে, এটা এর সাথে গুণ হয়ে যাবে 3x প্লাস 3y, তাহলে এই এক্স মানে 3x যদি এদিকে আসে তাহলে কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 4x - 3x কত হয়ে যাবে, x হয়ে যাবে, বিয়োগ করলে এদিকে -4y যদি ওইদিকে যায় তাহলে কী যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, 4y প্লাস 3y কত হয়ে যাবে, 7y, তাহলে এক্স আর ওয়াই এক্স বাই ওয়াই কত হয়ে যাবে, 7/1, তাহলে এক্সের মান 7, ওয়াইয়ের মান 1। ঠিক আছে, এখানে বলেছে ওয়াই সমান এক্স ইন্টু কে পার্সেন্ট, কত হচ্ছে, ওয়াই হচ্ছে আমার
1, এক্স হচ্ছে কত আমার 7, এর 100%, কে এর 100%, কে এর 100% করলাম, কে এর 100% করলাম, তাহলে 100 এদিকে চলে গেলো, 100 এদিকে চলে যায়, তাহলে উপরে 100 চলে যাচ্ছে, নিচে 7 পদ থাকছে, তাহলে কে এর মান হচ্ছে 100 কে 100/7 সমান সমান হচ্ছে কে, তাহলে কে এর মান। এবার বলছে কে এর 21%, কে এর 21% কত হবে, কে এর 21%, কে এর 21%, কে ইন্টু 21%, তাহলে কে ইজ ইকুয়াল টু ও কে এর 21% বলছে, কে ইন্টু 21%, তাহলে কি হয়ে যাবে আমার 100/7 ইন্টু 21/100%, এটা কেটে গেলো, 7 থেকে 21, তার অ্যান্সার হবে 3, তার অ্যান্সার হয়ে যাবে 3। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট 19 নম্বর বলা হয়েছে ফটোগ্রাফ শব্দে পিএইচ এর স্থানে যদি অ্যাপ লেখা হয় তাহলে সংখ্যা শতকরা কত কমবে। আমি এখানে পিএইচ এর জায়গায় অ্যাপ যদি লিখি তাহলে শতকরা কত কমবে। এখানে পিএইচ আছে, এখানে পিএইচ আছে, দুইটা আছে, তা টোটাল লেটার কত আছে আমার 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লেটার আছে, 10টা লেটার আছে। এখানে পিএইচ এর জায়গায় একটা হয়ে যাচ্ছে, মানে অ্যাপ হয়ে যাচ্ছে, এখানে পিএইচ এর জায়গায় কী হচ্ছে অ্যাপ হয়ে যাচ্ছে, মানে কটা কমে গেলো, টোটাল 2টা লেটার কমে গেলো। তো 10-এ যদি আমার 2 কমে তাহলে 100 শতকরা বলেছে, তো 100-তে কত কমবে, তাহলে 10 ইন্টু 100, তাহলে 10-এ কেটে দিলাম, 10 থাকলো মানে 20% হয়ে যাবে, অ্যান্সার হবে আমার 20%, তাহলে 20% আমার কমে যাবে। নেক্সট এবার এখানে কি বলেছে, এখানে বলেছে যেটা একটু প্রশ্নটা বড় আছে, বলা আছে 40 কিলোগ্রাম কেককে 5 ব্যক্তি এ বি সি ডি ই এর মাঝে এমনভাবে ভাগ করে দেওয়া হয় যে 15% এ পাচ্ছে, 25% সি পাচ্ছে, 30% ই পাচ্ছে, আর 20% ডি পাচ্ছে। যদি 1 কেজি কেকের দাম 150 টাকা হয় তো প্রত্যেক ব্যক্তির প্রাপ্য ভাগের অনুসারে ই আর ডি দুজনের দ্বারা মোট টাকার পরিমাণ কত, মানে দুজনের কত টাকা দিয়েছিল, মানে পি আর ডি মিলে যতটা ভাগ পেয়েছিল তারা কত টাকা পরিশোধ করেছে সেটা আমাকে বার করতে হবে। এখানে বলা হয়েছে এ আমার কত পেয়েছে, এ পেয়েছে 15%, ঠিক আছে। টোটাল যদি আমার 100% হয়, টোটাল হচ্ছে আমার 100%, ঠিক আছে। টোটাল কেক হচ্ছে আমার 100%, এর মধ্যে 100%-এর মধ্যে 15% কী পাচ্ছে, এ পেয়ে যাচ্ছে, সি পেয়ে যাচ্ছে আমার 25%, সি পেয়ে গেলো আমার 25%, ঠিক আছে। আর ই পেয়ে গেলো আমার 30%, ই পেয়ে গেলো আমার 30%, তারপরে ডি পেয়ে গেলো আমার কত পার্সেন্ট, ডি পেয়ে গেলো আমার 20%, তাহলে কি বাকি পড়ে থাকলো বি, এ সি ই ডি হয়ে গেলো, 4জন হয়ে গেলো, একজন পড়ে আছে সেটা হচ্ছে বি, এদের এগুলো যোগ করে দিই, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে বি পাবে। তাহলে 15 সঙ্গে 25 যোগ করলাম কত হলো, 40 হলো, 40 × 70, 70 × হচ্ছে 90, টোটাল হচ্ছে 90, 4জন মিলে 90% হয়ে গেলো। তাহলে বাকিটা কী পাবে, বাকিটা হচ্ছে বি হচ্ছে আমার কত 90% যদি বাদ যায় 100% থেকে, তাহলে কত হচ্ছে বি হচ্ছে আমার 10%, ঠিক আছে। এবার বলা হয়েছে 1 কেজির দাম হচ্ছে 150 টাকা, তাহলে বি আর ই দ্বারা মোট টাকার পরিমাণ কত, তাহলে বি আর ডি এর মোট পরিমাণ কত, বি যদি 10% হয় তাহলে বি প্লাস ই কত হচ্ছে 30%, তো 10 আর 30 যোগ করলে কত হবে, টোটাল হচ্ছে 40% এরা ইউজ করেছে। তো আমরা কি দেখতে পাচ্ছি 100%, 100% সমান কত হচ্ছে 40 কেজি, 100% সমান যদি 40 কেজি হয় তাহলে বি আর ই মিলে কত 40%, তাই 40% সমান কত কেজি হবে, 40% সমান কত হবে 40/100 ইন্টু 40, ঠিক আছে, গুণ 40, দাঁড়াও গুণ 40, ঠিক আছে। এটা শূন্য কেটে গেলো, এটা শূন্য কেটে গেলো, তো 4 হয়ে গেলো আমার 16, মানে হচ্ছে বি আর ই মিলে 16 কেজি ব্যবহার করেছিল। এখানে কি দেওয়া আছে 1 কেজির দাম 150 টাকা, তো 16 কেজির দাম কত হবে, এটা আমাকে বার করতে হবে। 1 কেজির দাম 150 টাকা যদি হয়
তো 16 কেজির দাম কত? 16 15 গুণ করলে কত হয়? 240 240 একটা জিরো বসে গেলো, মানে 2400 টাকা টোটাল। আমাকে টোটাল বি আর বি মিলে কত টাকা পরিশোধ করেছিল? 2400 টাকা পরিশোধ করেছিল। তো ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ক্লাসটি অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যে পরবর্তী আমি পার্টগুলো নিয়ে আসতে থাকবো। থ্যাংক ইউ।